ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এলাইট মোশন অ্যাপ দিয়ে আপনারা অ্যাটিটিউড রিলস ভিডিও কিভাবে তৈরি করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। সো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তাহলে চলুন কথা না বেড়ে চলে যাই মোবাইল ফোনের স্ক্রিনে। আপনারা আপনাদের ডিভাইস থেকে এলাইট মোশন অ্যাপটি ওপেন করবেন এবং এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আগে থেকে আমি আপনাদের একটা কথা বলে রাখছি, আপনারা অবশ্যই মোবাইল ফোনে নেট কানেকশনটা অন রাখবেন, না হলে কিন্তু এক্সএমএল ফাইলটা আপলোড করতে পারবেন না। তো আপনারা এখান থেকে ক্লিক করবেন টেমপ্লেটে, দেন উপরে দেখতে পাচ্ছেন আপলোড অপশন আছে, আপনারা আপলোডে ক্লিক করবেন এবং এখানে আপনাদের এই ডাউনলোড অপশনে নিয়ে আসবে, অথবা আপনারা আপনাদের এক্সএমএল ফাইলটি যে ফোল্ডার ডাউনলোড করে রাখবেন সেখানে আপনারা চলে আসবেন। আসার পরে শুধুমাত্র এই এক্সএমএল ফাইলের উপর ক্লিক করলেই আপলোড হয়ে যাবে। তো এক্সএমএল ফাইলের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আপলোড হয়ে যাওয়ার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনারা উপর থেকে নেক্সটে ক্লিক করবেন এবং নিচ থেকে কন্টিনিউ টু টাইমলাইন করে দিবেন। দেওয়ার পরে এখানে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে আপনাদের কাস্টমাইজ করে কাজটি করতে হবে। তো একটু স্ক্রল করে নিচে আসবেন, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ফটো লেয়ার আছে, আপনার ফটো লেয়ারে ক্লিক করবেন এবং এখান থেকে ওকেতে প্রেস করবেন, দেন চলে আসবেন কালার অ্যান্ড ফিলে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন মিডিয়া নট ফান যেখানে লেখা আছে এর ডান পাশে একটা স্টার চিহ্ন আছে, আপনারা এই স্টার চিহ্নে ক্লিক করবেন এবং এখান থেকে আপনাদের যে স্টাইলিশ ফটো আছে আপনারা সেই স্টাইলিশ ফটো অ্যাড করবেন। তো এই ফটোর উপর ক্লিক করবেন এবং উপর থেকে প্লাস আইকনে ক্লিক করলে ফটোটি অ্যাড হয়ে যাবে। এই ফাঁকা জায়গায় টাচ করবেন, করার পরে একটু স্ক্রল করে ডান দিকে আসবেন, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ফটো ওয়ান অনেকগুলো লেয়ার আছে, এই লেয়ারগুলোতে আপনাদের কাজ করতে হবে। তো এই প্রত্যেকটা লেয়ারে আপনাদের ফটো অ্যাড করতে হবে। তাহলে এই ফটো লেয়ারে ক্লিক করবেন এবং এখান থেকে ওকেতে প্রেস করবেন, দেন চলে আসবেন কালার অ্যান্ড ফিলে এবং এখান থেকে এই স্টার চিহ্নে ক্লিক করবেন, দেন আপনারা সেকেন্ড যে ফটোটি আছে সেটা আপনারা অ্যাড করবেন। সেই ফটোর উপর ক্লিক করবেন এবং উপর থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। তো এখানে আপনারা ভিডিও নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনারা ফটো অথবা ভিডিও যে কোনো কিছু এখানে অ্যাড করতে পারবেন, অ্যাড করে নিয়ে কাজ করতে পারবেন। তো এই ফাঁকা জায়গায় টাচ করবেন, করার পরে একটু স্ক্রল করে ডান দিকে আসবেন, আসার পরে এখানে আবারও ক্লিক করবেন, দেন এখান থেকে ওকেতে প্রেস করবেন, চলে আসবেন কালার অ্যান্ড ফিলে এবং এখান থেকে এই স্টার চিহ্নে ক্লিক করবেন, দেন থার্ডে যে আপনারা ফটোটি দিতে যাচ্ছেন সেই ফটোর উপর ক্লিক করবেন এবং উপর থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। তো এইভাবে আপনারা প্রত্যেকটা লেয়ারে ফটো অ্যাড করে দিবেন। এবং আরেকটু স্ক্রল করে ডান দিকে আসবেন, আসার পরে একটু উপরের দিকে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সবগুলো ফটো লেয়ার আছে, আপনারা সবগুলো ফটো লেয়ারে কিন্তু ফটোগুলো পরপর অ্যাড করবেন। তো এখানে আপনারা তিনটা লেয়ার দেখতে পাচ্ছেন, একবারে নিচে যে লেয়ারটি আছে এটা হচ্ছে ফটো লেয়ার এবং উপর হচ্ছে রেক্ট্যাঙ্গেল। তো নিচে যে ফটো লেয়ার আছে আপনারা এই ফটো লেয়ারে ক্লিক করবেন এবং এখান থেকে ওকেতে প্রেস করবেন, চলে আসবেন কালার অ্যান্ড ফিলে এবং এখান থেকে আপনারা ক্লিক করবেন এই স্টার চিহ্নে, দেন এখান থেকে আপনারা আপনাদের মতো একটা ফটো অ্যাড করবেন। তো এই ফাঁকা জায়গায় টাচ করবেন, করার পরে উপরে যে দুটো লেয়ার আছে এই দুটো লেয়ারে কোনো কাজ করতে হবে না, একটু স্ক্রল করে উপরে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ফটো 2 আছে, আপনারা ফটো 2 ক্লিক করবেন, এখান থেকে ওকেতে প্রেস করবেন, চলে আসবেন কালার অ্যান্ড ফিলে এবং এখান থেকে এই স্টার চিহ্নে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনারা আপনাদের মতো একটা ফটো সিলেক্ট করবেন, ফাঁকা জায়গায় টাচ করবেন, করার পর এখানে যতগুলো ফটো লেয়ার আছে প্রত্যেকটা ফটো লেয়ার আপনারা এরকম অ্যাড করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ফটো 3 আছে, আপনারা ফটো 3 ক্লিক করবেন এবং এখান থেকে ওকেতে প্রেস আবার চলে আসবেন কালার অ্যান্ড ফিলে, এখান থেকে এই স্টার চিহ্নে ক্লিক করবেন, দেন এখান থেকে আরো একটি ফটো সিলেক্ট করবেন এবং উপর প্লাস আইকনে ক্লিক করলেই ফটোগুলো অ্যাড হয়ে যায়। তো পরপর আপনারা এইভাবে ফটোগুলো অ্যাড করবেন। তো আমি প্রত্যেকটা লেয়ারে যেভাবে ফটোগুলো অ্যাড করেছি আপনারা এভাবে ফটোগুলো অ্যাড করবেন, একটু সাবধানতার সাথে অ্যাড করবেন যাতে কোনো সমস্যা না এবং আপনাদের পছন্দ মতো সেগুলো অ্যাড একটু স্ক্রল করে ডান দিকে আসবেন। আসার তো এখন এখানে আমাদের কাজ থাকবে একটা মিউজিক অ্যাড করা, তাহলে ক্লিক করবেন এই প্লাস, দেন এখান থেকে আপনারা যদি সরাসরি অডিও অ্যাড করতে চান তাহলে ক্লিক করবেন অডিওতে, আর এবং এখান থেকে আপনারা যে কোনো প্লাস আইকনে ক্লিক করলে একটা মিউজিক অ্যাড হয়ে যাবে। আর যদি কোনো ভিডিও থেকে এক্সট্রাক্ট করতে চান তাহলে ক্লিক করবেন মিড এবং এখান থেকে আপনারা যে ভিডিও মিউজিকটি এক্সট্রাক্ট করবেন সেই ভিডিওটি খুঁজে বের এবং সেই ভিডিওর উপর ক্লিক করবেন, ভিডিওটি অ্যাড হয়ে যাবে। তো উপরে দেখতে পাচ্ছেন ভিডিও লেয়ারটি অ্যাড হয়ে গিয়েছে, আপনারা ভিডিও লেয়ারের উপরটা ক্লিক এবং উপর থেকে ক্লিক করবেন 3 ডট লাইনে, দেন নিচ থেকে এক্সট্রাক্ট অডিও করে দিন। তো দেখতে পাচ্ছেন উপরে অডিওটি এক্সট্রাক্ট হয়ে গিয়ে অডিও লেয়ারের নিচে যে লেয়ারটি আছে আপনারা এই লেয়ারে ক্লিক করবেন, দেন উপর থেকে ডিলিট অপশনে ক্লিক করবেন, তাহলে ভিডিও লেয়ারটি ডিলিট হয়ে
বাম পাশে চোখের মতো যে আইকন আছে এই আইকনের পাশে লং প্রেস দেন এরকম টেনে নিচে নিয়ে একবারে নিচের লেয়ারে নিয়ে দেন এখানে এরকম ছেড়ে দিবেন। দেওয়ার পরে এখানে অডিওটি বসে তো দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা লেয়ারে কিন্তু আমাদের ফটোগুলো অ্যাড হয়ে গিয়েছে। আপনারা এভাবে আপনাদের পছন্দ মতো ফটোগুলো অ্যাড দেন উপর থেকে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট অপশন আছে, আপনারা এই এক্সপোর্টে ক্লিক এবং এখানে দেখতে পাচ্ছেন 1080 ফুল এইচডি দেওয়া আছে। তো এই 1080p ফুল এইচডি দেওয়া থাকলে অনেক সময় অনেকের ডিভাইস থেকে এক্সপোর্ট হইতে সমস্যা হয়। তো আপনারা এই তীর চিহ্নে ক্লিক করে এখান থেকে 720p এইচডি করে নেবেন, এক্সপোর্ট করতে আর সমস্যা হবে না। তো নিচ থেকে আপনার এক্সপোর্ট অপশনে ভিডিওটি এক্সপোর্ট হয়। তো এই ছিল আজকের ভিডিওতে, আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফলো, যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে আগামী অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও এডিটিং বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আজ।